হিসেবে। আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা গেনিটিভ নিয়ে আলোচনা করব। তো গেনিটিভ হচ্ছে আমরা এতদিন পর্যন্ত আকুজেটিভ পড়েছি, নমিনেটিভ পড়েছি এবং আমরা ডাটিভ নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো এখানে আমরা গেনিটিভটা আমাদের এ আতসোয়া এবং আনস আমরা পড়িনি, তো সেক্ষেত্রে আমরা গেনিটিভ নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে গেনিটিভটা আমরা কেন, আম, কোথায় ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে এবং কোন কোন জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে গেনিটিভ ইউজ করার ক্ষেত্রে। আচ্ছা, শুরু করি তাহলে। তো গেনিটিভ আসলে কি? গেনিটিভ হচ্ছে আসলে আম, বিশেষ করে আমরা যখনই বলি আমাদের, যেমন ইংলিশে আমরা যে জিনিসটা সাধারণত বলে থাকি, যেমন আমার আমার কোনো কিছু, আমার ফ্যামিলি মেম্বার হোক, অথবা যে কোনো পার্সনের ক্ষেত্রে যদি বলি যে সেটা হচ্ছে আমার বাবার, সেটা হচ্ছে মারুফ ভাইয়ের, সাকিবের, তারপরে হচ্ছে নাসের ভাইয়ের, লাবিব আপুরের, সবার ক্ষেত্রে যখন আমরা সাধারণত বলি এটা কার বিলং করে, মানে কার জিনিসটা, এই সিচুয়েশনটা বোঝানোর জন্য সাধারণত আমরা গেনেরিটটা ইউজ করি। তো সেক্ষেত্রে একটা এক্সাম্পল যদি দেখি আমরা, ডাস বুক ড্যাস ফাটার্স মানে হচ্ছে বাবার বই। তো এখানে বইটা কার, প্রশ্নটা এইভাবে হবে। প্রথমত বইটা কার, এটা হচ্ছে ডাস বুক ডেস ফাটা। তো এখানে ডেস ফাটার্স কেন আসে, ফাটা মানে হচ্ছে আমরা বাবা জানি, কিন্তু এসটা কেন আসছে, ডেস কেন হইছে। তো সেই জিনিসগুলা আমাদের আজকে পড়ার আজকে ফোকাস থাকবে, ঠিক আছে? তো আরো কিছু আছে, যেমন শিক্ষকের কলম, ড্যাশ টিভ ড্যাশ লেয়ারার্স, ঠিক আছে? ড্যাশটা কেন হয়েছে, লেয়ারার্স কেন হয়েছে, আমরা জানি লেহারা লেয়ারা মানে হচ্ছে শিক্ষক, তো এখানে এসটা কেন যুক্ত হয়েছে। তো বিশেষ করে যে জিনিসটা আমরা এখানে বুঝলাম যে গেনিটিভ সাধারণত কোনো ব্যক্তির, তো ইংলিশে আমরা যদি বলি যে সাকিবস, মারুফস, অ্যাপোস্ট্রফি থাকে এবং এস থাকে, মারুফস বুক, মারুফস ফোন, ঠিক আছে? তারপর হচ্ছে লাবিবাস ফ্যান, আমরা এরকম যখন বলি, তো সাধারণত এই যে এই সিচুয়েশনটা যেটা আমরা ইংলিশে বলি এই ব্যক্তিটার কোনো কিছু, সেক্ষেত্রে এটা আমরা জার্মান গ্রামাটিক্যাল ভাষা আমরা বলি হচ্ছে গেনিটিভ, ঠিক আছে? আচ্ছা, তো আম, এই চ্যাপ্টারে আমরা শিখবো হচ্ছে গেনেটিভ কি, আসলে গেনেটিভটা কখন ইউজ করা হচ্ছে এবং কোন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে। তো এই জায়গায় আমাদের কয়েকটা ফোকাস থাকবে। একটা হচ্ছে বেস্টিমড আর্টিকেল, একটা হচ্ছে উনবেস্টিমড আর্টিকেল, এবং আরেকটা হচ্ছে পজেসিভ আর্টিকেলে কি কি পরিবর্তন আসলে গেনেটিভের ক্ষেত্রে হয়ে থাকে। তো সর্বপ্রথম আমাদের একটা জিনিস প্রশ্ন মাথায় সবসময় রাখতে হবে, ভ্যাসেন। ভ্যাসেন মানে কি? ভ্যাসেন মানে হচ্ছে হুজ, এটা কার। হ্যাঁ, এটা হচ্ছে আমার বই, এটা হচ্ছে তার বই, এটা হচ্ছে ওর বই, এটা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি বই হয়, সেক্ষেত্রে আমাদের প্রশ্নটা থাকবে হচ্ছে ভ্যাসেন মানে হচ্ছে হুজ, মানে কার জিনিসটা, সে এই সিচুয়েশনটাতে আমরা শুধুমাত্র গেনেটিভ আমরা ইউজ করব। আচ্ছা, তো শুরুতে আমরা যদি দেখি, ডাস হাউস মাইনাস ব্রুদাস, তো এটা হচ্ছে আমার ভাইয়ের বাসা। তো ভ্যাসেন হাউস ইজ ডাস হাউস মাইনাস ব্রুদাস। ভেসেল মানে হচ্ছে হুজ হাউস, এটা মানে কার বাসা, এটা তো এটা হচ্ছে বাসাটা কার, এটা হচ্ছে আমার ভাইয়ের বাসা। তো ভাইয়ের বাসা, এখানে দুইটা নোমেন আছে আমরা দেখতে পাচ্ছি, দুইটা নাউন, একটা হচ্ছে ডাস হাউস আর একটা হচ্ছে ডিয়া ব্রুদা। তো ডাস হাউস যখন থাকবে তখন প্রথম, মানে একটা সেন্টেন্সে যখন দুইটা নোমেন থাকবে, প্রথম নোমেনটা এটা হচ্ছে নমিনেটিভ হবে আমাদের, এবং সেকেন্ড যেটা থাকবে, সেকেন্ড নোমেনটা হবে সবসময় হচ্ছে আমাদের গেনেটিভ হবে, ঠিক আছে? আর এটাও ডিপেন্ড করবে হচ্ছে কোন ব্যক্তিটার ক্ষেত্রে এই জিনিসটা ইউজ হচ্ছে, মানে যেই নোমেনটা ইউজ করা হচ্ছে এটা কি বাড়ির বাড়ি হয়, বাড়ির বাড়ি হয় না, এটা যদি আমার বাড়ি হয়, সেক্ষেত্রে আমার এই সিচুয়েশনটা, কারণ আমি হচ্ছে কি এই জায়গায়, আমি হচ্ছে সেকেন্ড। এখানে যদি বলি আমার কথা, ফর এক্সাম্পল আমার ভাই, তো আমার ভাই কার ভাই, এটা ভ্যাসেন ব্রুদা মাইনাস ব্রুদা। তো মাইনাস ব্রুদা হওয়ার কারণে এটা হচ্ছে ভ্যাসেন হুজ কার বাসা, মাইনাস আমার ভাইয়ের বাসা হওয়ার কারণে এটা হবে হচ্ছে সবসময় গেনেটিভ, আর প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নোমেন। আচ্ছা, আমরা সামনের স্লাইডগুলোতে আমরা খুব ভালো করে এটা বুঝতে পারবো। তো আম, এইটা যদি আমরা যে জিনিসটা বললাম যে ডাস ইজ ডাস হাউস মাইনাস ব্রুদাস, সো দিস ইজ মাই ব্রাদার্স হাউস। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম আমাদের নোমেন, এটা আমাদের প্রথম নাউন যদি থাকে, সেটা হচ্ছে আমাদের নমিনাটিভ এখানে থাকবে, যে জিনিসটা বললাম। এবং সেকেন্ড যেটা থাকবে, সেকেন্ড আমাদের নোমেন যেটা থাকবে সেটা হবে হচ্ছে গেনিটিভ। তো গেনিটিভ এটা সবসময় ডিপেন্ড করে হচ্ছে ব্যাসেন এই প্রশ্নটার উত্তর করার জন্য কে, এই ব্যক্তি মানে যে কোনো একটা ম্যাটেরিয়ালস হোক, যে কোনো একটা বস্তু হোক, যেই জিনিসটা থাকুক সেটার মালিকানাটা কার, কে সেটা ওন করতেছে, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে, কে সেটা ওন করতেছে। বাড়িটা কার? বাড়িটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি, ওন করতেছে কে, আমার ভাই, সে ওন করতেছে, এটার অধিকার কার, আমার ভাইয়ের। তো সেক্ষেত্রে এই সিচুয়েশনটাতে আমরা আমাদের যার, যে ব্যক্তিটা ওন করতেছে সেটা হবে হচ্ছে আমাদের গেনিটিভ। আচ্ছা, আমরা সামনে স্লাইডগুলো দেখলে আমরা আরো ভালো করে সেটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো। Am Ende des Unterrichts
haben wir Notizen gemacht. সো আমাদের ক্লাসের শেষে আমরা কিছু নোট আমরা করেছিলাম। তো আমরা কি করেছিলাম? আমরা নোট করেছিলাম, ঠিক আছে? এবং কখন নোট করেছিলাম? আম এন্ডে ডেস উনটারিক্স। তো এখানে প্রশ্নটা হচ্ছে ভেসেন, ঠিক আছে, হুজ। তো এখানে হুজ হলেও সাধারণত এখানে একটা যেহেতু নাউন আছে, আমাদের নাউনটা কি? নাউনটা হচ্ছে আমাদের উনটারিক্স। এখানে আমাদের দুইটা নাউন কিন্তু নেই। কিন্তু দুইটা নাউন না থাকলেও এই সিচুয়েশনটাতে আমরা আমাদের গেনিটিভ ইউজ করতে হবে এই কারণে, কারণ হচ্ছে আম এন্ডে ডেস উনটারিক্স কখন। তো সিচুয়েশনটা আমরা কখন করেছিলাম, একটা হচ্ছে ভেসেন কে ওন করতেছে, আরেকটা হচ্ছে কখন করেছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা সিচুয়েশন, যে একটাতে আমরা করেছিলাম কে ওন করতেছে, আরেকটা হচ্ছে কখন করেছিলাম। তো আমরা কখন করেছিলাম এটা আম এন্ডে ডেস উনটারিক্স, উনটারিক্সের শেষ সময় গিয়ে আমরা করেছিলাম, ঠিক আছে? এই জায়গায় এসে আমাদের, যেহেতু আমরা জানি ডে উনটারিক্স, এই জন্য ডেস উনটারিক্স হয়েছে। তো কখন পরিবর্তন হচ্ছে, মাস্কুলিন যদি থাকে আমাদের একটা পরিবর্তন হবে, ফেমিনিন থাকলে একটা হবে, সেটা আমাদের প্রত্যেকটা আর্টিকেল অনুযায়ী একটা পরিবর্তন হবে। এবং একটা হচ্ছে আমাদের বেস্টিম অনুযায়ী, একটা হচ্ছে বেস্টিম থাকবে, এবং আরেকটা হচ্ছে আমাদের পজিটিভ আর্টিকেল অনুযায়ী। প্রত্যেকটা সিচুয়েশনে আলাদা আলাদা করে আমাদের পরিবর্তন হচ্ছে। কিভাবে পরিবর্তন হচ্ছে আমরা এই স্লাইডটাতে আমরা সেটা দেখতে পাই। তো আপনাদের হয়তো মনে আছে যে আমরা একটা স্লাইড, আমি আপনাদেরকে বলতাম যে একটা চার্ট আছে আর্টিকেলের জন্য, মনে রাখবেন সবসময়। সেটা আমরা পড়েছিলাম নমিনেটিভের জন্য, আকুজাটিভ এবং দাটিভের জন্য আমরা পড়েছিলাম। কিন্তু এখানে আমরা, আমাদের ফোকাস থাকবে হচ্ছে গেনেটিভ। তো এই যদিও এখানে নমিনেটিভ, দাটিভ, আকুজেটিভ বাকিগুলোও আছে, বাট আমাদের ফোকাস থাকবে হচ্ছে এখানে গেনেটিভ। তো গেনেটিভে আমরা জানি বেস্টিমড মানে হচ্ছে, আমরা যদি নির্দিষ্ট করে কোনো কিছু বলি সেক্ষেত্রে আমাদের বেস্টিম থাকে। আর উনবেস্টিম যদি থাকে, আমরা একটার কথা যদি বলি সাধারণত, সেটাকে আমরা উনবেস্টিমটা আমরা বলে থাকি। তো এই জায়গায় মাস্কুলিন আমাদের মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মাস্কুলিন এবং নয়ট্রুম দুইটা হচ্ছে সেম ভাবে পরিবর্তন হয়। এখানে সেম ভাবে পরিবর্তন যখন হবে মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে, সেমটা আমাদের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। সেটা কিভাবে? যেমন আমরা জানি হচ্ছে ডিয়াম মান, ডিয়াম মান যখন থাকে তখন গেনিটিভে এসে হচ্ছে পরিবর্তনটা হয়। পরিবর্তনটা কি হয় তখন? ডিয়ামটা তখন ডেস হয়ে যায়। ডেস মানেস আমরা বলি তখন, ঠিক আছে? কারণ মানের পরবর্তীতে সাধারণত এস অথবা ইএস সাধারণত যুক্ত হয়। এটা প্রত্যেকটা এটা কিছু কিছু ভার্বের উপর আসলে ডিপেন্ড করে, নাউনের উপরে ডিপেন্ড করে এস অথবা ইএস হয়। তো এখানে ডেয়া মান সেক্ষেত্রে ডেস মান হয়ে যা মানেস হয়ে যাবে। ডেয়াটা তখন ডেস হয়েছে, বাট আমরা আমাদের যে নাউন আছে, নাউনের শেষে আমরা ইএস অথবা এস গিয়ে যুক্ত করব। সেটা সেম ভাবে আমাদের বেস্টিমড আর্টিকেল যদি থাকে সেক্ষেত্রে, যদি আমরা জানি ডাস্কিন্ড, ডাস্কিন্ড সেটা পরিবর্তন হয়ে ডেস হবে এবং কিন ডেস হবে, ঠিক আছে? তো মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে দুইটাতে থাকবে হচ্ছে ডেস, ঠিক আছে? আর আমাদের নাউনের শেষে যেটা থাকবে এস অথবা ইএস আমাদের যুক্ত হবে। আর আমাদের ফেমিনিন এবং প্লুরালের ক্ষেত্রে যদি আসি, আমাদের ডি ফ্রাউ থাকে। আমরা জানি ডি ফ্রাউ হচ্ছে আমাদের নমিনেটিভ, আমাদের নর্মাল যে আর্টিকেল, সেটা পরিবর্তন হয়ে ডিয়া ফ্রাউ হয়, যেটা হচ্ছে অনেকটা ডাটিভের মতো। ডাটিভে কিন্তু ডিয়া ফ্রাউ হয়। তো সেক্ষেত্রে ফেমিনিনে আমাদের পরিবর্তন হয়ে হবে হচ্ছে ডিয়া ফ্রাউ। আর প্লুরাল যদি থাকে, এক্স্যাক্টলি আমাদের সেম ভাবে পরিবর্তন হবে। এখানে প্লুরালে এসে আমাদের দেয়া হবে যেটা ফেমিনিনে থাকে। মানে সহজ কথা যদি মনে রাখি আমরা, মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে সবসময় ডেস হবে, আর হচ্ছে আমাদের নাউনের শেষে ই অথবা সরি এস অথবা ইএস যুক্ত হবে। আর প্লুরালের ক্ষেত্রে সবসময়, প্লুরাল এবং ফেমিনিনের ক্ষেত্রে সবসময় আমাদের ডে, মানে ডিটা পরিবর্তন হয়ে আমাদের ডে আসবে। আচ্ছা, তো এখানে আমাদের যদি উনবেস্টিমড আর্টিকেল যদি থাকে, উনবেস্টিমড আর্টিকেল যেমন আমরা জানি আইন মান, সেক্ষেত্রে আইনেস মানেস হবে। সেম ভাবে আমাদের যে ফর্মুলাটা থাকে, এখানে ডেস হবে এবং এস অথবা ইএস যুক্ত হবে, সেম এখানেও। আর ফেমিনিনের ক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের ডিটা যখন দেয়া হয়, সেক্ষেত্রে আমাদের আইনে যদি থাকে সেক্ষেত্রে আইনার হবে, আর যুক্ত হবে। তো নয়ট্রুমেও এক্স্যাক্টলি আগের মতোই সেম, যে আইনেস কিন্ড হবে। আর যেহেতু আমাদের এখানে প্লুরাল যেহেতু থাকে না উনবেস্টিমডের ক্ষেত্রে, কারণ এখানে সিঙ্গুলার হিসেবে থাকে, সেক্ষেত্রে এটা কোনো প্লুরাল এখানে থাকবে না, ঠিক আছে? আর আমরা যদি নেগেটিভ যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আমাদের নেগেটিভের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে কাইনেস মানেস হবে, ঠিক আছে? অথবা কাইনা ফ্রাউ হবে, অথবা কাইনেস খিন্ডেস হবে। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। Die Tochter meiner Tante ist süß. Die Tochter meiner Tante, মানে আমার খালার মেয়ে। তো মেয়েটা কার? মেয়েটা হচ্ছে আমার খালার। তো এখানে দুইটা নোমেন আছে, একটা হচ্ছে ডি ঠকটা, এটা হচ্ছে নমিনেটিভ স্টেটে আছে। আরেকটা হচ্ছে আমাদের ডি ঠান্টে। ডি ঠান্টে যেহেতু আছে আমরা জানি,
ডি টানতে, সেটা পরিবর্তন হয়েছে মাইনা টানতে। কারণ আমরা জানি ডি যেহেতু থাকে, যদি থাকে সেক্ষেত্রে পরিবর্তন হয়। যদি আমার কথা যদি বলি, আমার টানতে, অথবা আমি বলতে পারতাম ডি ঠকটা দেয়া টানতে বলতে পারতাম, ডি ঠকটা দেয়া টানতে ইস জুস। এটা হচ্ছে আমার খালার মেয়েটা, মানে আমার খালা যদি না বলি, যদি বলি যে জাস্ট খালার মেয়েটা, সেক্ষেত্রে ডিটকটা ঠান্ডা হতো আমাদের। বাট আমরা যেহেতু এখানে বলছি আমার খালা, সেক্ষেত্রে ডিটা পরিবর্তন হয়ে মাইনার হবে। তো খেয়াল রাখতে হবে এখানে আসলে হুজ ভ্যাসেন যে প্রশ্নটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আমাদের আগের স্লাইডে আমরা দেখেছি যে আমাদের নমিনেটিভের ক্ষেত্রে আমরা সবসময় আমাদের প্রশ্ন, এই দুইটা প্রশ্ন আমরা করি যে ভেয়া অথবা ভাস। দাটিভ হচ্ছে ভেম, মানে হচ্ছে কার, মানে হুম বলা যায় আর কি। আর ভেসেল মানে হচ্ছে হুজ। আকুজাটিভ হচ্ছে ভ্যান অথবা ভাস, মানে ভ্যান কখন, অথবা আমাদের এক্স্যাক্টলি কি। এই সিচুয়েশন গুলোর জন্য আমাদের আসলে কারক গুলো এসে, আমাদের আর্টিকেল গুলো এখানে পরিবর্তন হচ্ছে। তো গেনিটিভ আমরা যেটা দেখতে পারলাম, আমাদের সবসময় হুজ প্রশ্ন থাকতে হবে, কে এটা বিলং করতেছে, কে বিলং বলতে কে এটা ওন করতেছে। এটা বাচ্চাটা কার, বাচ্চাটা হচ্ছে আমার টান্টের। আর যদি আমার টান্টে থাকে ডি টান্টে, সেটা পরিবর্তন হয়ে মাইনা টান্টে হয়েছে। যেহেতু আমার মাইনে আমরা জানি, তো যেহেতু ডিটা পরিবর্তন হয়ে দেয়া হচ্ছে, সেক্ষেত্রে মাইনা টান্টে। তো যে জিনিসটা আমরা বললাম অলরেডি এখানে, ভ্যাসেন টকটা ইজ জুস। প্রশ্নটা করতে হবে নিজেকে, ভ্যাসেন টকটা কার মানে কার মেয়ে এখানে, কার মেয়েটা হচ্ছে সুইট। তো ডি ঠকটা মাইনার ঠান্টে ইজ জুস, আমার খালার মেয়েটা হচ্ছে সুইট। তো এখানে আমরা যেটা দেখি, আমি ইংলিশে আমরা যেটা বলি আনস, মানে অ্যাপোস্ট্রফি থাকে এবং এস থাকে, সেটা মানে আমাদের জার্মানিও কিন্তু এক্স্যাক্টলি সেম ভাবে বোঝানোর জন্য, যেহেতু আমরা দিই না এখানে, অ্যাপোস্ট্রফি দিচ্ছি না, বাট এখানে আমরা অ্যাপোস্ট্রফির পরিবর্তে আমরা এখানে গেনিটিভ আমরা ইউজ করছি। তবে এখানে মিনিং যেটা বোঝানো যাচ্ছে, যে ইংলিশে আমরা যেটা বলি আমার আন্টির মেয়েটা, তো এখানে আন্টির কথাটা কিভাবে বলতে পারি আমরা, সেভাবে সেটা আমরা সাধারণত বলি হচ্ছে মাইনার ঠান্টে হিসেবে। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল আমরা যদি দেখি এখানে, ডি এলটান ড্যাস কিন্ডেস জিন ফারাইস্ট। ঠিক আছে। তো এই বাচ্চাটার বাবা মা, মানে তারা ঘুরতে গিয়েছে। ঠিক আছে, তারা শহরের মধ্যে নেই, তারা শহরের বাইরে। তো এখানে কার প্রশ্নটা হচ্ছে ভ্যাসেন, ভ্যাসেন এলটান, ভ্যাসেন এলটান ইস্ট ফারাইস্ট, কার বাবা মা এখানে ঘুরতে গিয়েছে, অথবা ঘুরতে বলতে এখানে আউট অফ টাউন, তারা মানে শহরের বাইরে। কার, সেটা হচ্ছে ডাস্কিন্ডের, এই বাচ্চাটার। তো ডাস্কিন যেহেতু আছে, আমরা জানি ডাস যদি থাকে সেক্ষেত্রে আমাদের পরিবর্তন হয়ে ডেস হয় আমাদের আর্টিকেল অনুযায়ী। এবং কিন যদি থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত এস অথবা ইএস পরিবর্তন হয় সেখানে, মানে যুক্ত হয় আমাদের। তো সেখানে আমাদের কিন্ডেস হয়েছে, ডি এলটান ড্যাস কিন্ডেস জিন্ড ফারাইস্ট। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে এভাবে, যে আমাদের প্রশ্নটা করতে হবে কার বাবা মা এখানে আসলে আউট অফ টাউন। তার কার বাবা মা, বাচ্চাটার বাবা মা। তো এখানে যেহেতু আমরা বললাম যে চাইল্ডস প্যারেন্টস আর আউট অফ টাউন, ঠিক আছে, অথবা দ্য প্যারেন্টস অফ দ্য চাইল্ড আর আউট অফ টাউন। তো সেম ভাবে আমরা যেটা বললাম, আমাদের এক্ষেত্রে আমরা গেনেটিভ ইউজ করবো। আর গেনেটিভটা আমাদের ডাস্কিন যদি থাকে পরিবর্তন হয় ডেস হয় আমাদের আর্টিকেলটা, ডাসটা পরিবর্তন হয়ে ডেস হচ্ছে। বাট আমাদের নাউনে ই এস অথবা এস যুক্ত হচ্ছে এখানে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের বেস্টিমড আর্টিকেল নিয়ে। বেস্টিমড আর্টিকেল আমি জানি হচ্ছে ডেয়ার ডি ডাস থাকে, এগুলোকে আমরা বেস্টিমড আর্টিকেল বলি। কিছু এক্সাম্পল যদি দেখি, আমাদের জিনিসগুলো আরো একটু ক্লিয়ার হবে। যেমন ডাস অটো ডাস মানেস ইজ নয়, কার গাড়ি এটা, ভ্যাসেন অটো ইজ ডাস, অথবা ভ্যাসেন অটো ইজ নয়, কার অটো, হুজ। এটা হচ্ছে ডিয়া মানের। তো ডিয়া মান যেহেতু থাকে, আমরা জানি পরিবর্তন হয় ডেস হয়। এবং সে পাশাপাশি যে নাউন আছে, নাউনে এস অথবা ইএস আমাদের যুক্ত হয়। আচ্ছা, আরো যদি এক্সাম্পল যদি দেখি আমরা, ডাস ক্লাইড ডেয়ার ফ্রাউ ইজ টয়া, কার আম, কাপড় চোপড় হচ্ছে অনেক দামি, মানে এই মহিলাটা, এই মহিলাটা আমরা জানি ডি ফ্রাউ, যে যদি ডি ফ্রাউ থাকে সেক্ষেত্রে পরিবর্তন হয় ডেয়ার ফ্রাউ হবে। তো যেটা আমরা বলেছি অ্যাপোস্ট্রফি থাকে ইংলিশে, আমরা যেভাবে বলি ওমেন্স ড্রেস, তো সেক্ষেত্রে আমরা ওমেন্স ড্রেস তো আমরা জার্মানি ভাবে বলি না, আমরা বলি হচ্ছে ডাস্কিন ডিয়ার ফ্রাউ। আচ্ছা, দি আউগেন ডেস কিন্ডের জিন গ্রোস, মানে কার চোখগুলা বড়, ডেস কিন্ডের। ঠিক আছে। তো এখানে যেহেতু আমাদের ডাস কিন্ড আছে, সেটা পরিবর্তন হয়ে ডেস হবে এখানে, এবং কিন্ডের পরিবর্তন মানে কিন্ডের পাশাপাশি যে এস অথবা ইএস আমাদের যুক্ত হয়ে এখানে, যেটা বললাম যে আমাদের কিন্ডেস হয়েছে, দি আউগেন ডেস কিন্ডেস জিন গ্রোস।
আচ্ছা, আরো কিছু এক্সাম্পল যদি দেখি এখানে, ডি এলটান দেয়া খিন্ডা জি নেট, কার বাবা মা এখানে ভালো, অনেক নাইস তারা, এই বাচ্চাগুলোর বাবা মা, ঠিক আছে। ডি এলটান দেয়া খিন্ডা, যেহেতু এখানে আমাদের ডি খিন্ডা আছে, ডি খিন্ডাটা পরিবর্তন হয়ে কি হচ্ছে, আমাদের দেয়া খিন্ডা হয়েছে। আমরা মনে আছে না যে আগের স্লাইডটাতে আমরা পড়েছি, যদি মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে ডেস হবে, এবং পাশাপাশি যে আমাদের নাউন আছে সেখানে এস অথবা ইএস আমাদের যুক্ত হবে। আর ফেমিনিন এবং প্লুরালের ক্ষেত্রে আমাদের সবসময় কি হবে, ডিটা পরিবর্তন হয়ে দেয়া হবে। ওকে। তো শর্টলি আমরা যদি বলি এক্ষেত্রে যে আমাদের বেস্টিমড আর্টিকেল আমাদের গেনিটিভে কি থাকবে, গেনিটিভে আমাদের থাকবে হচ্ছে মাস্কুলিন, ফেমিনিন এবং নিউট্রাল, যেটা বললাম আমাদের ডেয়ারটা পরিবর্তন হয়ে ডেস অথবা প্লাস এবং ই অথবা এস যুক্ত হবে, এবং ফেমিনিনের ক্ষেত্রে আমাদের ডিটা পরিবর্তন হয়ে দেয়া হবে, যেটা প্লুরালের ক্ষেত্রেও ডিটা পরিবর্তন হয়ে দেয়া। তো মনে রাখতে হবে মাস্কুলিন এবং নিউট্রাল হচ্ছে নয়ট্রুম হচ্ছে সবসময় সেম, আর ফেমিনিন আর প্লুরাল হচ্ছে এই দুটো হচ্ছে সেম। এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে। এবার আসি হচ্ছে আম, কিছু এন্ডিং এর ক্ষেত্রে আমাদের কি কি পরিবর্তন হচ্ছে, বিশেষ করে এন্ডিং এর উপর বেস করে যে জিনিস আমরা বললাম, কিছু কিছু জায়গায় আমাদের মান যদি থাকে সেক্ষেত্রে আমাদের ইএস যুক্ত হচ্ছে, আবার কিছু জায়গায় আমাদের ফাটা আছে, ঠিক আছে, ডিয়া ফাটা, সেই জায়গায় শুধুমাত্র এস যুক্ত হচ্ছে, সেটা কেন? তো এই জায়গায় কিছু আম, ইয়ে আছে আমাদের, আইনসিবলি বলা হয়। আইনসিবলি সাধারণত আমরা বলি যখন উচ্চারণের ক্ষেত্রে, যখন একটা টোনে যখন আমরা বলতেছি, এই জায়গায় আইনসিলবিকে বলা হয়। আইনসিলবিকে মানে হচ্ছে একটা টোনে বলতেছি, আর যখন আমাদের দুইটা টোনের প্রয়োজন হয়, যেমন হচ্ছে ফা টা, ফাটা, দেয়া ফাটা, ফা আছে টা আছে দুইটা একসাথে। আর যদি বলি মান, একটা মানে সিলবিকে বলা হয়, জাস্ট একটা টোনে আমরা বলছি। বুক, একটা টোন। অঙ্কেল, অং ক্যাল, দুইটা না, এই জায়গাগুলোতে সাধারণত আমাদের এস যুক্ত হবে। আর যখন একটা টোন থাকবে আইনসিলবিকে হবে, যখন যেমন কিন্ড, একটা টোন, এই জায়গায় আমাদের যুক্ত হবে হচ্ছে ইয়েস। আর যদি আমাদের দুইটা টোন থাকে, লেবেন, লে বেন, দুইটা টোন আছে আমাদের। মিয়া জিলবিকে বলা হয় এটাকে জার্মান গ্রামাটিক্যাল ভাষায়। সেক্ষেত্রে আমাদের যুক্ত হবে শুধুমাত্র একটা এস। আর আমাদের যদি একটা যদি আইনজিলবিকে যদি হয়, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র মানে এস এর পাশাপাশি আমাদের ইএস যুক্ত হবে। অলরাইট। কারো কোনো প্রশ্ন? আচ্ছা। তো আমরা যেহেতু গেনেটিভ আগে পড়িনি, গেনেটিভ যেহেতু আমাদের কাছে পুরোপুরি ভাবে একটা নতুন একটা গ্রামাটিক্যাল, নতুন ভাবে আমরা শিখছি, সেক্ষেত্রে হয়তো আপনাদের একটু সময় লাগতে পারে। বাট আমরা আমাদের একটু প্র্যাকটিস যদি করি, সেক্ষেত্রে আমরা খুব দ্রুত কিন্তু গেনেটিভ আমরা শিখতে পারবো। তবে গেনেটিভের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এটা আমরা বলি, হ্যাঁ, মানে বলা হয়, বাট গেনেটিভের পরিবর্তেও কিন্তু আমরা ডাটিভেও কিন্তু ইউজ করি কিছু কিছু জায়গায়। সেটা কিভাবে, যেমন হচ্ছে দেয়া ব্রুদা, ফর এক্সাম্পল আমরা এভাবে বলি, জাস্ট লেট মি থিঙ্ক, ডি সোয়েস্টা, ডি সোয়েস্টা ফন মিয়া, সাধারণত আমরা বলি ডি সোয়েস্টা ফন মিয়া, এটা মানে হচ্ছে আমার বোনের কথা বলি, ফন মিয়া বলি, বাট আমাদের এভাবে বলা উচিত মাইনা সোয়েস্টা আমরা বলা উচিত। কারণ গেনেটিভের ক্ষেত্রে আমরা যেভাবে কিভাবে বলি, সাধারণত মাইনা ডিটা পরিবর্তনে দেয়া হয়, বাট মানে মৌখিকে আমরা যখন বলতে চাই তখন সাধারণত গেনিটিভ খুব বেশি যে ইউজ করা হয় তা না, ইউজ করা হয় ডেফিনেটলি, বাট আমাদের আমরা গেনিটিভের পরিবর্তে কিন্তু দাটিভ কিছু ইউজ করা যায়। সেটা কিভাবে, যেমন ডিসওয়েসটা ফন মিয়া আমরা বলি, ফন হচ্ছে দাটিভ এখানে, তো মিয়া ফন থাকার কারণে আমাদের মিয়া হয়। তো এই জায়গাটাতে মানে মুখে আমরা যখন স্পিকিং কথা বলি তখন সাধারণত গেনিটিভের পরিবর্তে কিন্তু আমরা দাটিভও কিন্তু ইউজ করি। আচ্ছা, সেটা আমরা সামনে স্লাইডগুলোতে আমরা দেখব। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা উনবেস্টিমড আর্টিকেলে কিভাবে পরিবর্তন হচ্ছে গেনেটিভে, সেটা আমরা শিখব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ডাস অটো। আমরা জানি ডাস অটো আইনেস, আইনেস মানেস, এটা আমরা পড়েছি। আহ, সাধারণত আমরা কি কি জানলাম আমরা, মাস্কুলিন এবং নয়ট্রুম জুড়ে যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি হয়, ডেয়ারটা পরিবর্তন হয়ে ডেস হচ্ছে। তো এখানে সেম ভাবে আমাদের উনবেস্টিম যদি থাকে সেক্ষেত্রে পরিবর্তন হয়ে সেটা আইনেস হবে, কারণ ডেয়ারটা পরিবর্তন হয়ে ডেস হচ্ছে, এখানে আইনেস হচ্ছে। আর বাকি যেটা আছে আমাদের নাউনের ক্ষেত্রে, যদি এডিশনাল যে এস অথবা ইএস যেটা আমরা পড়লাম আইন জিলবিকে অথবা মেয়াজ জিলবিকে যেটা আমরা পড়লাম, সেটা এক্স্যাক্টলি সেমই থাকবে, জাস্ট এখানে পরিবর্তন হয়ে আমাদের ডেসটা পরিবর্তন হয়ে জাস্ট আইনেস হচ্ছে, ঠিক আছে। আর আর হচ্ছে আমাদের যে ডি ফ্রাউ যদি থাকে সেক্ষেত্রে আমাদের আইনা ফ্রাউ হচ্ছে। আর আইনকিন ডাস্কিন্ড, আইনকিন যেহেতু থাকে হচ্ছে আইনকিন্ড আমরা বলি, সেক্ষেত্রে আইনস্কিন্ড হচ্ছে এক্স্যাক্টলি সেম ভাবে যে চারটাতে আমরা যে জিনিসটা শিখলাম।
আচ্ছা, তো এখানেও এটা যদি আমরা শর্টলি যদি বলি যে উনবিশটেন্ট আর্টিকেলের ক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে, যেমন আইন যদি থাকে নমিনেটিভে বলি সেক্ষেত্রে আইনেস হচ্ছে, আমরা যেটা পড়লাম যে ড্যাশ যদি থাকে ডেয়ারটা পরিবর্তন হয় ডেস হচ্ছে, সেক্ষেত্রে উনবিশটেন্টেও ডেয়ারটা পরিবর্তন হয়, মানে আইনটা পরিবর্তন হয় আইনেস হচ্ছে আমাদের। তো ওই দৃষ্টিকোণ থেকে যদি মনে রাখি তাহলে একটা ওয়েতে কিন্তু আমরা সবগুলো মনে রাখতে পারতেছি। সেই ক্ষেত্রে দুইটা পরিবর্তন এখানে, একটা হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে এবং নয়ট্রুমের ক্ষেত্রে সেম ভাবে থাকতেছে, এবং ফেমিনিন এবং প্লুরালের ক্ষেত্রে কিন্তু দুইটা আলাদা করে আমাদের ডেয়াটা পরিবর্তন হয়ে, সরি ডিটা পরিবর্তন হয়ে আমাদের দেয়া হচ্ছে। তো এই জায়গায় এসে আমাদের ফেমিনের ক্ষেত্রেও সেম ভাবে আইনার থাকবে, এবং নয়ট্রুমের ক্ষেত্রে আইনটা পরিবর্তন হয় আইনেস হচ্ছে প্লাস ই এবং এস আমাদের যুক্ত হচ্ছে, যেটা ডিপেন্ড করবে হচ্ছে আইন সিলবিগে অথবা নাকি নাকি মেয়া জিলবিগে, একটা টোনে বলছি নাকি দুইটা টোনে বলছি ওটার উপর ডিপেন্ড করে এস অথবা ইএস আমাদের যুক্ত করতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের পজেসিভ আর্টিকেল। পজেসিভ আর্টিকেল কি কি পরিবর্তন হচ্ছে? পজেসিভ আর্টিকেল সাধারণত আমরা বলি কিভাবে, যেমন হচ্ছে আমার, আমার কথা, তোমার কথা, আমাদের কথা, হ্যাঁ তার কথা, তারপর হচ্ছে আম, কি বলে ওদের কথা, আমরা যেভাবে বলি না এই এই জায়গাগুলোতে সাধারণত আমরা কি বলি, আমরা পজেসিভ আর্টিকেল ইউজ করি। তো এটা হচ্ছে মাই হাজব্যান্ড, আমরা এতক্ষণ পর্যন্ত বেস্টেন্ট বলেছি, নির্দিষ্ট করে বলেছি এবং অনির্দিষ্ট করে বলেছে, ঠিক আছে, যে এই ব্যক্তিটার ওই ব্যক্তিটার। এখন যদি আমার কথা যদি বলি সেক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি সেম ফর্মুলা এখানে আমাদের আমরা কিন্তু অ্যাপ্লাই করছি। সেটা কিভাবে, ডেয়া যদি থাকে এখানে, ডেয়া আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ডেয়া থাকলে সেটা ডেস হচ্ছে, এবং নাউনের ক্ষেত্রে এস অথবা ইএস যুক্ত হচ্ছে। এটা হচ্ছে মাস্কুলিন নিউট্রামের ক্ষেত্রে। সেম ভাবে আমাদের যদি আমার ক্ষেত্রে যদি হয়, যেহেতু ডেস হচ্ছে ইএস যুক্ত আছে, খেয়াল রাখতে হবে সেম ভাবে আমারও যদি হয় ইএস যুক্ত হবে এখানে, তার মানে হচ্ছে মাইনে না হয়ে মাইনেস হবে আমাদের। এবং নাউনের ক্ষেত্রে আইনজীবী যেহেতু এটা আইনজীবীকে, সেক্ষেত্রে আমাদের ইএস যুক্ত হচ্ছে, তার মানে ডাস অটো মাইনাস মানেস ইজ নয়। অটোটা কার? আমার হাজবেন্ডের অটো। সেক্ষেত্রে আমাদের মাই হাজবেন্ডস আমরা যেটা বলি সেক্ষেত্রে আমাদের পরিবর্তন হয়ে এটা মাইনাস মানেস হবে। আচ্ছা, তো আরেকটা এক্সাম্পল যদি দেখি ফেমিনের ক্ষেত্রে, যেমন ডাস ক্লাইড মাইনা ফ্রাউ ইজ টয়া, মানে আমার ওয়াইফের ড্রেসটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ। তো কার কাপড় চোপড়, কার ড্রেস এক্সপেন্সিভ? আমার ওয়াইফের, আমার। তো সেক্ষেত্রে আমার যেহেতু বলছে এখানে মাইনার হচ্ছে, কারণ ডি ফ্রাউটা পরিবর্তন হয়ে মাইনার হচ্ছে। ঠিক আছে, যেহেতু আমরা পড়েছিলাম আগের স্লাইডটাতে যেভাবে পড়েছি ডি যদি থাকে সেটা পরিবর্তন হয়ে দেয়া হচ্ছে, তো এখানে পরিবর্তন হয়ে মাইনে না হয়ে মাইনার হচ্ছে, যেহেতু আমরা গেনেটিভে পড়েছিলাম। আচ্ছা, তো সেম ভাবে আমাদের কিন্ডের কথা যদি বলি, যেহেতু আমার কথা বলছি মাইনাস কিনডেস হবে তখন, তো আমাদের যেহেতু ডেটা পরিবর্তনের ডেস হচ্ছে এক্স্যাক্টলি সেম ভাবেই ডি আউগেন মাইনাস কিন্ডেস ইন গ্রোস, আমার বাচ্চার চোখগুলো বড়, ঠিক আছে, মাইনাস কিন্ডেস। আচ্ছা, ডি গ্রোস এলটান মাইনা কিন্ডার জিন নেট। ডি গ্রোস এলটান মানে হচ্ছে এটা নমিনেটিভ ফর্মে আছে, যেহেতু হচ্ছে আমাদের দুইটা নোমেন, আমরা যেটা জানি প্রথম নোমেন হচ্ছে, প্রথম নাউন থাকবে হচ্ছে আমাদের নমিনেটিভ, সেকেন্ড নাউন হবে হচ্ছে আমাদের গেনেটিভ। তো সেকেন্ড নাউন হচ্ছে আমাদের এখানে কি ডি কিন্ডার, ডি কিন্ডারটা পরিবর্তন হচ্ছে কি মাইনার কিন্ডার, যেহেতু আমার কথা বলছি। যদি আমার কথা না বলতাম সেক্ষেত্রে কি হতো এখানে, সেক্ষেত্রে আমরা বলতাম হচ্ছে মাইনাস, আমার যদি না বলতাম সরি তখন ডেস কিনডেস হয়ে যেত। ঠিক আছে। আচ্ছা, তো এখানে কিছু পরিবর্তন এখানে আসছে, পরিবর্তনগুলো আমরা একটু দেখি এখানে। পজিটিভ প্রোনোমেনে কি কি পরিবর্তন হয়, যেমন ইজ যদি থাকে সাধারণত মাস্কুলিনে আমরা মাইনাস বলি এবং আমাদের ই অথবা ইএস থাকে। আর হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে আমাদের সেটা মাইনার হয়। এখানে একটা স্লাইট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমাদের প্লুরালের ক্ষেত্রে সাধারণত আমরা আম, আমাদের পরিবর্তনটা আপনারা খেয়াল করেছেন হয়তোবা, যে আমরা যখন ইয়ে বলছি নটরুমের ক্ষেত্রে যখন আমরা বলছি ফর এক্সাম্পল ইএস যুক্ত হচ্ছে এখানে মাইনাস এবং ইএস যুক্ত হচ্ছে, কিন্তু যদি প্লুরাল থাকে সেক্ষেত্রে আমাদের ই আর যুক্ত হচ্ছে, বাট এখানে কিন যেটা আছে সে কিনটা আর কিনডেস থাকছে না, যেটা এখানে সিঙ্গুলার, মানে ডাস কিন যদি বলি সেটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার ফর্মে আছে, সেক্ষেত্রে আমাদের ডেস কিনডেস হয়েছে। যেহেতু আমাদের প্লুরাল ফর্মে আছে, প্লুরাল ফর্ম কি ডি কিন্ডা, তো প্লুরাল ফর্মটা ডি কিন্ডারটা কিন্ডারই থাকবে, বাট ডি যেটা পরিবর্তন হয় এখানে ডেয়ারটা হয়েছে, তার মানে মাইনার হয়েছে এখানে। তো এখানে যে জিনিসটা আমরা এই চারটাতে খুব সহজে আমরা মনে রাখতে পারবো। দুতে যদি আমরা থাকি সেটা ডাইনেস হবে, এয়াজি, এয়াজি এস যদি থাকে, এস তো হয় না এখানে, সেক্ষেত্রে জাইনেস হবে, এবং ইএস সবসময় আমাদের যে ফর্মুলা যেটা আছে মাস্কুলিনের ক্ষেত্রে এবং নয়ট্রুমের ক্ষেত্রে এক্স্যাক্টলি সবসময় এটা পরিবর্তন থাকবে, মানে সেম থাকবে। আর ফেমিনিন এবং প্লুরাল অলওয়েজ দুইটা সেম, আর মাস্কুলিন আর নিউট্রাম সবসময় দুইটা সেম।
তো ভি এ যদি থাকে উনজেরাস হবে, ই এ যদি থাকে অয়রেস হবে, সেম ভাবে নয়ট্রোমের ক্ষেত্রেও। জি, জি যদি থাকে সেক্ষেত্রে ইএরএস হবে। তবে একটা পরিবর্তন হচ্ছে আমাদের যদি আমরা ডে যদি বলি, মানে আমাদের কি বলে প্লুরাল ক্ষেত্রে যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের আইটা থাকবে হচ্ছে ছোট হাতের ইএরএস হবে, যেহেতু আমরা বলছি তারের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে। আর যদি আমাদের ফর্মাল যদি থাকে, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে ইএস। আচ্ছা, তো ফেমিনিনের ক্ষেত্রে আমাদের পরিবর্তনটা মাইন, মানে ডি যেহেতু আছে আমাদের, ডিটা পরিবর্তন হয় মাইনার হবে, ডু থাকলে ডাইনার হবে, অথবা এস যদি থাকে সেক্ষেত্রে ডাইনার হবে, জাইনার হবে। জি যদি থাকে মানে হচ্ছে ফেমিনিন যদি থাকে সিঙ্গুলার ফর্ম, সেক্ষেত্রে ইয়ার রার হবে। ভি এ থাকলে উনজারার, ইয়ে থাকলে অয়রার, জি জি যদি থাকে ইয়ারার। এবং সেম ভাবে প্লুরাল ক্ষেত্রে এক্স্যাক্টলি ফেমিনিন এবং প্লুরাল এক্স্যাক্টলি সেম ভাবে থাকবে আমাদের। ওকে, কারো কোনো প্রশ্ন? সবাই কি বুঝতে পারছি আমরা? মারুফ ভাই, শাকিব ভাই, জি ভাইয়া। জি ভাইয়া। নাসির ভাইয়া, বুঝতে পেরেছি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু এটা বুঝতে পারাটা। লাবিবা আপু এবং নাসরিন আপু, জি ভাইয়া। গুড। তো হয়তো বা আমাদের এই চার্টগুলো একটু যদি আমরা ভালো করে যদি বাসায় পড়ি, আমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট তবে আমাদের শর্টলি আমরা যদি বলি, আম, আমাদের কোন কোন জায়গায় পরিবর্তন আসছে সে জায়গায়, সাকিব ভাই আপনি কি বলতে পারবেন যে গেনিটিভে আমাদের যদি বেস্টিমড আর্টিকেল থাকে সেক্ষেত্রে কি কি পরিবর্তন হতে পারে? মানে মাস্কুলিন যদি থাকে কি পরিবর্তন হবে, নয়ট্রুম যদি থাকে কি পরিবর্তন হবে, বলতে পারবেন আপনি? মাস্কুলিনে ভাই ডেয়ার থেকে ডেস হয়ে যাবে। আবার যেটা আছে ওয়ান টোনে যেটা আছে, যেমন দেয়া মানের সাথে ইএস যুক্ত হবে। আবার যদি দুইটা সাউন্ড হয় তাই তাহলে এস শুধু একটা যুক্ত হবে। হুম হুম আর ফেমিনিনের ক্ষেত্রে এটা ডেয়ার হয়ে যায় ডি থেকে। হুম 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 আবার সাথে যে এটা থাকে নমেন যেটা থাকে সেটার সাথেও আর যুক্ত হয়। হুম। আবার প্লুরালে সেম ফেমিনিনের মতোই কাজ করে আবার, যেমন এক্স্যাক্টলি, ডেয়ার আপনি আর যেটা বললেন আর যুক্ত ফেমিনের হয়। ক্ষেত্রে আর যুক্ত হয় বলতে মানে ডিটা দেয়া হয় না, সেটাই তো বলতেন, তাই না? জি ভাই, ডিটা ডেয়ার হয়ে যায়। ওকে। হুম। আর সাথে নোমেনের সাথেও আর যুক্ত হয়। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন আম, এই জায়গাটাতে ফর এক্সাম্পল বেস্টিমটের ক্ষেত্রে, বাট এই জায়গায় কিন্তু আমাদের পরিবর্তনটা কিন্তু শুধুমাত্র দেয়া যদি থাকে সেটা ডি ফ্রাউ হচ্ছে আমাদের পরিবর্তন, কিন্তু আর মানে নোমেনের সাথে কিন্তু কোনো আর যুক্ত হচ্ছে না আমাদের। জি, ফেমিনিনে শুধু ডেয়াটা চেঞ্জ হয় আর কি, এক্স্যাক্টলি, নোমেনটা চেঞ্জ হয় না। এক্স্যাক্টলি শুধুমাত্র আমাদের আর্টিকেল যেটা আছে ডিটা তখন ডেয়া পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন আমাদের এখানে হবে না। এক্স্যাক্টলি। আর এখানে জি আমাদের ভাইয়া। প্লুরাল যেটা থাকবে, প্লুরালও কিন্তু এক্স্যাক্টলি ডেয়াটা, ডিটা পরিবর্তন শুধু ডেয়া হবে। এখানে আমাদের আলাদা করে যেমন মানের যেটা পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে পরিবর্তনটা কিন্তু আমাদের অন্য কোথাও কিন্তু পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র মাস্কুলিন এবং নিউট্রিমের ক্ষেত্রে দুইটা জায়গায় ই অথবা এস অথবা ইএস যুক্ত হচ্ছে, কিন্তু বাকিগুলোর কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না। যেমন ডিটা পরিবর্তন হয়ে দেয়া হচ্ছে, আইন পরিবর্তন হয়ে আইনের হচ্ছে, বাট ফ্রাও যেটা আছে আমাদের নাউন, ওটার সাথে কিন্তু কোনো কিছু যোগ হচ্ছে না। বুঝে গেল? সাকিব ভাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, গুড। আম, এরপরে উনবেস্টিমটের কথা কেউ বলতে পারবেন একজন শর্টলি? মারুফ ভাই বলতে পারবেন উনবেস্টিম যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি কি পরিবর্তন হচ্ছে? জি ভাইয়া, উনবেস্টিমটা থাকলে যখন সেটা মাস্কুলিনে আইন মান হয়, সেটা গেনিটিভের ক্ষেত্রে ভাইয়া হয় আইনেস। আর সেম ভাবে ভাইয়া মাস্কুলিন যেটা কাজ করে, নয়ট্রোমোস সেমটাই কাজ করে। হুম আর ফেমিনিনের ক্ষেত্রে যেমন ডি ফ্রাউ থেকে আইনার ফ্রাউ হয়। হুম আর ফেমিনিন যেটা যেভাবে কাজ করছে সেম ভাবে প্লুরালটাও কাজ করছে। এখানে আরো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন আইনেস হচ্ছে, আইনেস যদি হয় সেক্ষেত্রে আমাদের হোক মাস্কুলিন হোক সেটা নিউ নয়ট্রো, নয়ট্রোম। ঠিক আছে, আমাদের এস অথবা ইএস যুক্ত করতে হবে। এটা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটা জি জিনিস। ভাই। এবার আসি হচ্ছে আমাদের দুইটা গেল, এরপর হচ্ছে আমাদের পজেসিভ আর্টিকেল নিয়ে। পজেসিভ আর্টিকেলের শর্টলি কি কি বলতে পারবেন? নাসরিন আপু বলতে পারবেন শর্টলি পজেসিভ আর্টিকেল কিভাবে পরিবর্তন হচ্ছে? লাবিব আপু বলতে পারবেন? এটাও কিন্তু এক্স্যাক্টলি সেম ভাবে আমাদের পরিবর্তনগুলো হচ্ছে। যেমন আমার যদি হয় মাইন, আমরা বলি মাইন মানে হচ্ছে কি আমার, সেক্ষেত্রে আমাদের মাস্কুলিন এবং নয়ট্রুমে ইএস যুক্ত হচ্ছে, মাইনাস হচ্ছে। এবং আমাদের যে আইনজিলবিগে এবং মেয়াজিলবিগে টোন, যেটা ডিপেন্ড করছে নাউনের উপরে, সেটা এস অথবা ইএস যুক্ত হচ্ছে। সেম ভাবে ডাইন থাকলে ডাইনাস,
এয়ার যদি থাকে জাইনাস, জি যদি থাকে ইয়ারাস, ভিও যদি থাকে উনসেরাস, সেম ফর্মুলা একদম প্রত্যেকটা নাউনের ক্ষেত্রে। ঠিক আছে, অলরাইট। সবার কাছে ক্লিয়ার আমাদের গেনেটিভ কিভাবে কাজ করে, গেনেটিভ পরিবর্তন কিভাবে হচ্ছে? Good. আসে আমরা কিছু প্র্যাকটিস করি এবার। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা সাধারণত কুইজ করি, কুইজের প্রথমটা সাকিব ভাই বলেন তো দেখি প্রথমটা কি হবে? Das ist das Auto des Manns. ড্যাশ মানেস। ওকে, তারপর মারুফ ভাই বলেন দেখি। Ich sehe die Tasche der Frau. দেয়া ফ্রাও। ওকে, তারপর মারুফ ভাই বলেন। পরেরটা কি বলবো Die, ভাইয়া? Fa মারুফ die ভাই বলেন তো, Farbe, আমরা একজন একজন করে ট্রাই করি সবাই। হুম হুম। Nummer 3, die Farbe des Autos ist schon. দি ফাবে ডেস অটোস। খেয়াল রাখতে হবে এখানে ড্যাশ আছে আমাদের, কেন ডাস অটো, এই জন্য আমাদের ড্যাশ হয়েছে। বাট সাধারণত আমরা দিচ্ছি কিভাবে? আইনজিলবিকে থাকলে ইয়েস, অটোস, অটোস দুইটা জিলবিকে আছে, দুইটা টোন আছে, এই জন্য আমাদের এস যুক্ত হয়েছে একটা। ওকে, তারপর হচ্ছে জেগুড। তারপর একটা নাসির ভাই বলেন দেখি। Der Name des Kindes ist Anna. ড্যাশ খিন্ডেস ইস আনা। তারপর লাবিব আপু বলেন। Der Hund